সকাল সকাল চলে আসছি হুইল নেওয়ার জন্য। তো হুইলটা পরে তো ঘটনা হয়েছে আজকে আবার তাড়াতাড়ি আবার আসতে হবে রাউজান থেকে, আরো অনেক কাজ আছে বাকি। তো সেই জন্য আজকে কিরে ভাই গাড়ি তো আটকে গেছে মনে হয়। ও আসলে এই জায়গাটা কিন্তু অনেক ডেঞ্জারাস একটা জায়গা, এখানে সব গাড়ি উঠতে পারে না, অনেক গাড়ি এখানে আটকে যায়। এই আমার অন্যান্য জায়গায় যাওয়া হয় না, এই রাউজানের দিকে বেশিরভাগ যাওয়া হয়, রাউজান এবং কাপ্তাই, এই দুটা রোডে আমি বেশি চলাচল করি। আর এমনিতে দূরে কোথাও যাওয়া হয় না, দূরেও যাওয়া হয় না, কাজ কামে ব্যস্ত থাকার কারণে আর কি। রাউজানে যাওয়ার কারণ হচ্ছে ওখানে আমার কাজ চলতেছে, বিল্ডিং এর কাজ, মূলত আমি বিল্ডিং এর কাজ করি। আর তার পাশাপাশি আমি যতটুকু পারি ব্লগ করার চেষ্টা করি আর কি, মানে আপনাদের সাথে সোশ্যাল মিডিয়ায় কাজ করি আমার কাজের ফাঁকে ফাঁকে। তো আমার কাজের ক্ষেত্রে আমি বাইরে কোথাও যাইতে পারি না, রাঙামাটির ভিতরে যতক্ষণ থাকি ততক্ষণে ভিডিও করি। আর সবচেয়ে আমি আমার কাজটাকে বেশি গুরুত্ব দিই, আমার কাজটা হচ্ছে আগে, তারপরে ব্লগ করা। আসলে ব্লগ থেকে আসলে যে ব্লগ করতেছি সেটা কিন্তু শখে, এখান থেকে কিছু পাওয়ার আশা আছে ইনশাল্লাহ। তারপরেও সবার আগে আমি আমার কাজটাকে বেশি প্রায়োরিটি দিই আর কি। আমি যে কাজটা করি সেই কাজটা করে আমার চলতে হবে, আর তার ফাঁকে ফাঁকে আমি এই ভিডিওগুলো তৈরি করি, ভিডিও বানাই। এটা একটা শখ বললে চলে। তো আসলে কাজকর্ম ছাড়া শুধু ভিডিও করে চলবে না, সংসার চলবে না, কাজকর্ম করতে হবে। তো আমি কাজকর্মের পাশাপাশি কিন্তু আমি ভিডিও বানাই। আর ইনশাল্লাহ আমি যে কাজ করি সেই কাজ থেকে আমি অনেক সফল, মানে অনেক সফলতা পেয়েছি আর কি আমার কাছ থেকে। আসলে কর্ম কর্ম যদি করতে জানেন, আসলে কর্ম করতে জানলে আপনি ছোট থেকে বড় হতে পারবেন, কোনো সমস্যা নেই। আসলে একটা সময় আমি লেবার ছিলাম, লেবার বলতে হেল্পার, হেল্পার ছিলাম আমি। আমি আপনার কি বলে যুগালি কাজ করছি আমি, 60 টাকা হাজিরা, প্রতিদিন 60 টাকা বেতনে। সেই 60 টাকা হাজিরা থেকে আজকে আমি সাব কন্ট্রাক্টর হয়েছি আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ মেহেরবানিতে। এখন সাব কন্ট্রাক্টর হয়েছি ইনশাআল্লাহ, আমার কোনো কিছুরই অভাব নাই। এখন আমার আন্ডারে 60-70 জন লোক কাজ করে রাঙামাটিতে। তো আসলে এই যে দেখেন, ধৈর্য জিনিসটা হচ্ছে সবচেয়ে বড়। আমি ধৈর্য ধরে কি বলে আপনার ধৈর্য ধরে কষ্ট করে আমি এতটুকু দূরে আসছি। অনেক মানুষ ফেসবুকে সফলতা পায়, বিভিন্ন কাজে সফলতা পায়। তো আমিও যদি ফেসবুকে সফলতা না পাই আমার সমস্যা নাই, আমি কিন্তু আমার যে কর্ম আছে, যে কাজ আছে, সেই কাজে কিন্তু আমি সফল হয়েছি ইনশাল্লাহ। আমি ছিলাম একজন যুগালি, যুগালি থেকে আজকে সাব কন্ট্রাক্টর হয়েছি, এরকম একটা বাইক নিয়ে চলাফেরা করতেছি। সেই তার চাইতে বড় কিছু আমার আর নাই। আল্লাহর কাছে আমি হাজার হাজার শুকরিয়া আদায় করি। আসলে একটা সময় আমার অনেক কষ্টে কাটছে, আর এখন আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়, মা বাবার দোয়ায় আমার দিনকালটা খুবই ভালো যাচ্ছে। তো আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি সুন্দর মতো আমার জীবনটা পার করে দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।